হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি সুন্দর লাল এই বড় নকশি কাঁথাটি ড্রয়িং করা দেখাবো। চেষ্টা করেছি খুবই সহজ পদ্ধতিতে ড্রয়িংটি দেখানোর জন্য। তো প্রথমেই যেটি করতে হবে, এক পাট কাপড় আমি এখানে নিয়েছি, অর্থাৎ কাঁথাটি আমি মুড়ি ভেঙে নিইনি। কাঁথার চার সাইড থেকে 2.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে চারপাশে ভাবে দাগ কেটে নিয়েছি। কাপড়টিকে আমি লম্বা দিকে করে নিয়েছি। স্কেলের শূন্য বরাবর রেখে আমি 3, 6, 9, 12 এভাবে করে 3 ইঞ্চি পরপর মার্কিং করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাঁথাতে এভাবে করে মার্কিং করে নিতে হবে, ঠিক আছে? একদম উপর থেকে নিচ পর্যন্ত 3 ইঞ্চি পরপর এভাবে মার্কিং করে নিয়ে ওই মার্কিং বরাবর স্কেল ধরে দাগ কেটে মিলিয়ে দিতে হবে। তো পুরো কাঁথাতে লম্বালম্বিভাবে এরকম 3 ইঞ্চির জায়গা রেখে রেখে দাগ কাটা হয়ে গেলে এবার চওড়া দিকেও আমি একই কাজটি করে নেব। চওড়া দিকের যে 2.5 ইঞ্চির পরিমাণ জায়গা রেখে আমি দাগ কেটে নিয়েছিলাম, সেখানে শূন্য বরাবর ধরে 3, 6, 9 আগের মতোই 3 ইঞ্চি পরপর আবার মার্কিং করে নিচ্ছি। তারপর আবার স্কেল ধরে দাগ কাটলে এরকম সুন্দর 3 ইঞ্চির ঘর তৈরি হয়ে যাবে। তো পুরো কাঁথাতে ঘর কাটা আপনারা যারা বিরক্ত মনে করেন, একটু কষ্ট মনে করেন, আমার এই ট্রিক্সটি ফলো করলে খুব সহজেই যত বড় কাঁথাই হোক না কেন খুব সহজে আপনারা ঘরগুলো কেটে নিতে পারবেন। আর প্রত্যেকটা ঘর হবে একই সমান, কোনো ঘর ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটা ঘর কাটার একটা সহজ পদ্ধতি। যারা জানতেন না, আশা করি আজকের ভিডিও দেখে তারা সহজেই ঘরগুলো কেটে নিতে পারবেন। সম্পূর্ণ কাপড়টিতে এভাবে ঘরগুলো কাটা হয়ে গেলে তারপর আমি দেখেন যে কোনো একটা সাইডের কর্নারের ঘর থেকে এরকম করে এস আকৃতির কিছুটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি। তো কিভাবে শেপটা দিয়েছি এটা মুখে আসলে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা আমার হাতের দিকে এবং স্কিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন বিষয়টা। 2 একবার ট্রাই করলে আপনি নিজেও পারবেন সুন্দর এই নকশি কাঁথাটি ড্রয়িং করতে। যখন কাঁথাটি মুড়ি ভাঙবো, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমার চলে যাবে মুড়ি ভাঙার ভেতর, আর যে 2 ইঞ্চি পরিমাণ জায়গা থাকবে সেখানে হাসিয়া অর্থাৎ বর্ডার লাইন ডিজাইন করা হবে। আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ ঘর কেটেছি। আপনারা যদি ডিজাইনটি আরেকটু পাতলা করতে চান বা একটু বড় করতে চান, সেক্ষেত্রে 4 ইঞ্চি পরিমাণও নিতে পারবেন। 3 ইঞ্চির থেকে কম নিতে যাবেন না। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাঁথাতে পান পাতার মতো শেপগুলো দিয়ে নিয়েছি। এবার এই পান পাতার শেপের মধ্যে জাস্ট আগার দিকে এভাবে করে ছোট্ট করে 5টি পাপড়ি দিয়ে দিচ্ছি, আর মাঝখানের ঘরটাতে 8 পাপড়ির একটি ফুল তৈরি করতেছি। তো সব ঘরগুলোতে একই কাজ করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এত সুন্দর একটা ডিজাইন যে কেউ দেখলেই কিন্তু পছন্দ করবে। আধুনিক নকশি কাঁথার ভিতরে খুবই দারুণ একটি ডিজাইন। পুরো লাল কাঁথাতে যদি সাদা সুতা দিয়ে সেলাই করা হয়, কাঁথাটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। যাদের এই ডিজাইনটি পছন্দ হয়েছে, আপনারা ভিডিওটি দেখে চেষ্টা করে কাঁথাটা কিন্তু ড্রয়িং করে নিয়ে সেলাই করে নিতে পারেন। তো এই ফুলগুলো অবশ্যই ভরাট সেলাই দিতে হবে। আর এই যে ছোট 5 পাপড়ি দিয়েছি, এগুলা আপনারা যদি চান এখানে হচ্ছে আপনারা চেইন 4 দিতে পারেন, অর্থাৎ 5টা চেইন 4 দিতে পারেন। আবার কেউ চাইলে ছোট্ট করে ভরাটও করে দিতে পারেন। তো এভাবে করে আর এই যে দাগগুলো আছে, পান আকৃতির যে দাগগুলো, এটা নর্মাল কাঁথা ফুল দিলেই কাঁথাটা দেখতে ভীষণ গর্জিয়াস মনে হবে। যাদের ফুল আঁকতে গেলে ফুলের পাপড়িগুলো সমান হয় না, তারা শক্ত টাইপের একটা কাগজে এরকম একটি পাপড়ি
পাপড়ির শেপ এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর এভাবে করে আঁকতে পারেন। এতে করে আপনার প্রত্যেকটা ফুল কিন্তু একই সমান হবে, কোনোটা ছোট বড় হবে না। তো এরকম একটা কাঁথা কিন্তু বাজারে 6 থেকে 7,000 টাকা সেল হয়ে থাকে। তো আপনি একটু কষ্ট করে নিজেই যদি কাঁথাটা তৈরি করে নিতে পারেন তাহলে মন্দ কিসের। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি টিউব নিত্য নতুন শিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।